আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে এই যে দেখো এখানে যে রয়েছে স্ট্রবেরি। এটাকে প্রথমে ভালো করে দিয়ে নেবো সুন্দর করে। আজকে স্ট্রবেরি দিয়ে জেলি বানাবো, স্ট্রবেরি জেলি। প্রথমে এটাকে ভালো করে ধুয়ে নিই, বটন বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেবো। ছোটো করে কেটে নিয়েছি, টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে সব মেশিনের জারে দিয়ে দেবো। স্ট্রবেরিগুলোকে সব জারে মেশিন জারে নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো চিনি, যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দেবে। তো চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা স্বাদ হলে দিয়ে দেবে চিনিটা। আর যদি যে ছোটো ছোটো খাবে ওরা আবার মিষ্টি হলেই খাবে। তো এবার এটাকে ভালো করে মিহি করে বেটে নেবো, একদম মিহি করে বেটে নেবো। বাটা হয়ে গেছে। আমি কোনো ফুড কালার ইউজ করবো না, কারণ হচ্ছে ওই স্ট্রবেরির যেটা ন্যাচারাল কালার সেটাই আমি রাখবো। এটা কোনো ফুড কালার ইউজ করবো না। তো এটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখানে এবার গ্যাসটাকে ধুয়ে দেবো, আর মিক্সার জারটাকে একটু ধুয়ে জল দিয়ে দেবো। তো এবার মিক্সার জারটাকে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে জাল দেবো। এটা মানে ফুটে আসুক, তারপরে দিয়ে দেবো আগার এটার জন্য এটা ওই জমাট হবে জেলি ভাবটা আছে সেটা। এটা ফুটিয়ে নিই, গরম করে নিয়ে তারপরে এটাকে বলে আগার। এই আগারটা ছিল, এটা গুঁড়ো ছিল না, এটা ছিল দড়ির মতন লম্বা, সেই সুতোর মতন বড় বড় ছিল। এটাকে আমি মেশিনে গুঁড়ো করে নিয়েছি। আর একটা পাওয়া যায় পুরো গুঁড়ো, আমি এটাই গুঁড়ো করে নিয়েছি। তো এটা আমি দিয়ে দেবো, এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আমার এই জেলি স্ট্রবেরি জেলিটা বেশি একটা লাল টক করে ভাব আসবে না, তার একটাই কারণ কালার দেবো না, তার জন্য কালার ইউজ করবো না। তার জন্য ন্যাচারাল যে কালারটা থাকবে সেটা, কারণে স্ট্রবেরি এমনিতেও খুব একটা পাকা ছিল না, তো সবুজ সবুজ ছিল, কাছাকাছি ছিল। তো এখানে কালারটা ওরকম বেশি একটা লাল আসবে না, যেটাই আসবে। তো এটা একটু ফুটিয়ে নিই, জেলি হবে জেলি জেলি। এটাকে একটু ফুটিয়ে নিই, ছোটো মোটো করে দেখে খুশি হয়ে যাবে। মা জেলি বানিয়েছে, সেই নাচ হবে, ছোটো মোটো নাচ করবে। এই পজিশনে গ্যাসটাকে অফ করে দেবো। ওটাকে একটু ঠান্ডা করে বাটিতে এর মধ্যে নিয়ে নিয়েছি। তো এটাকে এবার ঠান্ডা করবো, আর এই বাটিগুলো এইভাবে আমি 2 ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো। তো 2 ঘন্টা গেলে এটা এমনি জমে যাবে, মানে জেলি হয়ে যাবে জমে। তো এখানে থাকবে এটা 2 ঘন্টার মতো। তারপর 2 ঘন্টা পরে আবার দেখা যাবে কিরকম হয়েছে জেলিটা। এই যে স্ট্রবেরি জেলিটা সুন্দরভাবে জমে গেছে, এটা এখন আর পড়ছে না, জমে গেছে। তো 2 ঘন্টা হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই জেলিটাকে প্লেটে ঢালার চেষ্টা করছি। জেলিটা তো এটা খুব সুন্দর হয়েছে। এটা কাকু দিয়ে কুচিয়েছিলাম, তার জন্য এই যে পুরো জেলিটা নিয়ে নিয়েছি। সবাই জেলিটা এটা খুব সুন্দর হয়েছে পুরো দেখতে। এটাকে এখন খেয়ে দিই কেমন হয়েছে। ওয়াও হয়েছে। রেডি? এই কে বলতে কেমন আছে? কে বল ভালো আছে?